শীতের শুরুতেই মেথি শাক খেতে কার কার ভালো লাগে বলো? মেথি শাকের কিন্তু দারুণ টেস্ট। তোমরা কি ভাবলে ১ বান্ডিল এনেছি? না, ২ বান্ডিল এনেছি। কারণ এই কিন্তু একদমই শাক আয় দেবে না। একদম মানে কমে যাবে আরকি। তা সকালবেলা রান্না তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ মা উঠে রান্না করে ফেলেছে। এখন আমি আলু ভাতেটা একটু ভালো করে জমিয়ে জম্পেশ করে মেখে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা মা ভেজে রেখেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মায়ের আবার দুজনেরই শরীর খারাপ। আওয়াজ সাইড থেকে পাচ্ছ। আমি ভয়েস দিচ্ছি আর ওইদিকে মা কাশছে। আমারও মাঝে মাঝে কাশির ঝুল আসছে, যদিও বা আটকে রেখেই কিন্তু আমি কথাটা বলার চেষ্টা করছি। এদিকে নুনটা মানে তেল, পেঁয়াজ, লঙ্কা সবই দিয়ে দিয়েছিল, কিন্তু নুনটা একটু কম ছিল, তাই জন্য মা আবার আরেকটু নুন দিয়ে গেল। এরকমভাবে আলু ভাতা মাখা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর সকালে তো একদম গরম গরম ভাত থাকে, তার সঙ্গে হয়েছে আবার মুসুরির ডাল, আর সাথে তো রয়েছে শাক ভাজা, বেগুন দিয়ে করেছে। তোমরা কীরকম করে শাক ভাজাটা করো? মানে এই মেথি শাক এখনও কিন্তু বাজারে তেমন একটা ওঠেনি, জানো তো। আমি অনেক খুঁজে দেখে একটা দোকানেই পেয়েছি। মেথি শাক কিন্তু আমাদের ভাজা করে, আলাদা বেগুন ভেজে নেয় টুকরো টুকরো করে নিম বেগুনের মতন, তারপরে মেথি শাকটা মানে শাকটা দেয়, মানে শাকটা আলাদা ভাজা করে আর তারপরে মিশিয়ে নেয়। কারণ না হলে না একদম ঘাটা চটকা হয়ে যায়, তাই না বলো? আর জানোই তো মায়ের মন, আমাকেই বেশি দিয়ে দিয়েছে, নিজে দেখো একটুখানি রেখেছে। হাঁটিও না, গঙ্গা জল বয়ে যাচ্ছে তো। এই দেখো গঙ্গা জল বয়ে যাচ্ছে। এত ডাল কেউ দেয়? ঠান্ডায় এরকম গরম গরম ডাল ভাত, ওহো, তার সঙ্গে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা। এখন বাজারে কম দেখা যাচ্ছে, এখনো সেরকমভাবে বেরোয়নি মেথি শাক। আবার দেখো মেথি শাকের ডাঁটাটা খুব কচি ছিল, একদম নরম আর কি, কিন্তু শাকের মধ্যে দিলে না ভালো লাগে না, মানে তখন একটু ডাঁটাটা অত ভালো করে ভাজা হয় না তো, তাই আলাদা করে কুচিয়ে দিয়েছিলাম। দেখো সেটাকে মা আবার ভাজা করেছে। এটা ডাঁটাটা একদম মচমচে ভাজা হয়ে গেছে, খুব ভালো লাগে, যাবে অন্যরকম লাগে। বেগুন দিয়ে একদম ডগাগুলো করেছে। হ্যাঁ, আলু তো ডাঁটাটা ভাজা, দুটোই দারুণ হয়েছে। মেথি শাক এখন সবে সবে উঠছে, আমি সারা গোড়াবাজারে একটা দোকানেই পেয়েছি। খেতে দারুণ লাগে। কাজবাজ করে আবার বেরিয়ে পড়েছিলাম আমরা। প্রচন্ড ঠান্ডায় গলায় আওয়াজ বেরোচ্ছে না। কথা বলতে বলতে আর বলতেই পারলাম না, এত মানে কাশির ঝুল চলে এলো কোথা থেকে বুঝতেই পারছি না। মানে এই ঠান্ডা লাগলে কোথা থেকে যে ঠান্ডাগুলো আসে, মানে সর্দি কফগুলো, সেটা বোঝা যায় না। মুখ দেখলে হয়তো বুঝতে পারবে না যে কতটা শরীর খারাপ। এতটা শরীর খারাপ আমার আর মায়ের, মানে এত কাশি হচ্ছে প্রচণ্ড, আর এত সর্দি কফ, মানে অবিশ্বাস্য। মানে বুঝতে পারছি না কীভাবে এত ঠান্ডা, মানে ভেতরে কোথা থেকে এত সর্দি কফ জমেছিল, এত প্রচণ্ড বার হচ্ছে। তার মধ্যে কি বলে কাপ সিরাপ এনে খাচ্ছি। কাপ সিরাপটা খুব ভালো, যে কফটা একদম ভেতর থেকে উঠিয়ে দিচ্ছে। কিন্তু এই যে সর্দি কফ হলে না কী হয়, শরীরটা খুব ঝিমিয়ে ওঠে, ঝিমানি ঝিমানি লাগছে। তাই মাকে বললাম একটু ফল টল দাও, অসুস্থ পেশেন্ট আমি, একটু ফল টল কেটে দাও। হ্যাঁ, মা ভাবে আমার বয়স হয়েছে কোথায় তুই আমাকে ফল কেটে দিবি? দুজনেই তো অসুস্থ, বলো কে কাকে ফল কেটে দেবে? ফল কাটতে হবে না, নিজে নিজে খেয়ে নি বাবা। কাশতে কাশতে হাঁপ ধরে গেছে, বুকটা পুরো ব্যথা। সেদিনকার মানে মা সর্ষের তেল মাখতে বলেছিল বলে বলছিলাম, আজকে আমার নিজে থেকে মনে হচ্ছে সর্ষের তেল মাখি একটু।
পাকা পেঁপে কাটতে হবে না, ওই আপেল কাটো। পাকা পেঁপেটা ভালো আছে, থাক, কালকে কেটো। এই দেখো, আমার বাবা কিন্তু খাচ্ছে না, আমার বাবা কিন্তু একটাও জিনিস খায় না, দেখো। আর আমি তো খাচ্ছি না, এই দেখো, এটা আমি খাচ্ছি না। ওই মায়ের সামনে রয়েছে, ওটা মাই খাচ্ছে, বাবা কিন্তু একদমই খাচ্ছে না, তাই তো বাবা? হ্যাঁ বাবা, বাবা কিন্তু খাচ্ছে না, দেখো। এটা বেশ দারুণ। হ্যালো বাবা। আমার গলা দিয়ে সারা বেরোচ্ছে না। বাবা মাকে একটা নাও করতে করতে তারপরে সবকটাই কিন্তু বাবার পেটে চলে গেছে। কোথায় গেল বাবা? বাবা বাবা, হ্যাঁ, সে আর কথা বলতে পারছে না গো। আরে কি বলো? আমাকে সাবধান খেলো না। খেলো না? তোমার তো এটা বউ হয়, তুমি ওরকম ভাবে মুখে বললে তো হবে না, মুখে গুঁজে দিতে হবে। খাও গো করে, তুমি তো সব হয়ে গেল। শীতকালে স্নান করা না তো এক যুদ্ধ। ওহ, যতই গরম জলে স্নান করি ভাই, কি যে ঠান্ডা লাগে। মানে চান করার সময় অতটা বোঝা যায় না গরম জল বলে, তারপরে উফ, ঠান্ডা, শান্তিও লাগে। আর তারপরে তো এই যে ক্রিম ট্রিম নিয়ে বসে পড়তে হয়, অনেকটা টাইম লেগে যায়। গরমকালে এসব কোনো ঝামেলা থাকে না, শীতকাল মাত্রই আমাদের এইসব ঝামেলা ঝাঁটি পোহাতে হয়। নাহলে এখানে চচ্চর করে সাদা হতে আরম্ভ করবে, ফাটতে আরম্ভ করবে, আর কিছুই না। হাওয়া যত লাগবে তত স্কিন ফাটবে। শীতকাল পেটের পক্ষে যেমনি ভালো, আর অনেক শারীরিক সমস্যার জন্য খুবই খারাপ। যাদের ঠান্ডা লাগা এসব থাকে, স্কিন টিন খুব খারাপ হয়ে যায়। আবারও খেতে বসে গেছি। শরীর খারাপ হলে খাওয়া আর ঘুম ছাড়া কিছু থাকে না, কাজবাজ থাকে সামান্য। ঘরটার মুছেছি, কিন্তু ভেবো ঘর মুছিনি, দেখাইনি। ঘর মুছেছি, ফিনাইল টেনে দিয়ে ঘরটার মুছে পরিষ্কার করে তারপরে বেরিয়েছিলাম। মা এদিকে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, ওগুলো দেখানো হয়নি। ঘরের কাজ এগুলো তো করতেই হয়, এগুলো তার বন্ধ দিলে চলবে না। বিছানা গোছানো, কাজের মধ্যে শুধু করিনি, জামা কাপড় কাচা এগুলো করিনি। ঠান্ডা লেগেছে তো এখন এসব বন্ধ। আবার মেলা তোলা করতে হবে, থাক, এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আর তার মধ্যে কাপ সিরাপ খেলে না দেখবে ঘুমটা পায়, তাও আমাদের অত ঘুম পাচ্ছে না, সকালে তো খেয়েছি। আর অন্য সময় অফ টাইমে ঘুম পাবে, এখন আমি বসেছিলাম, মনে হচ্ছে কি ঘুম পাচ্ছিল, মা চান করতে ঢুকে যা। যখন ঘুমাতে যাবো তখন আর ঘুম পাবে না। এখন আমাদের পাম্প টাম চালানো হয়নি, চালাতে যাবো 3টে বাজে। সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া কমপ্লিট, টাটা বাই বাই। আমাদের একটু দেরি হয়ে যায়। তাও তাড়াতাড়ি হয়েছে, কারণ একটু বেরোলে ঠেলে দেখবে বাড়িতে থাকলেই 3টে কখন বেজে যায়। আর মানে দোকান টোকান বেরোলে তখন 3টেটা অনেক তাড়াতাড়ি মনে হয়। আজকে খুব পরিষ্কার খাওয়া, শান্তিও লাগে।
খেয়ে অনেকটাই উপকার। কপটা উঠছে।